মাদারীপুরের কালকিনিতে এক গৃহবধূর ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে থানায় অভিযোগ করার পর ওই গৃহবধূর পরিবার নতুন করে প্রাণনাশের হুমকির মুখে পড়েছে। বিস্তারিত দেখুন আশরাফুর রহমান হাকিমের তথ্যচিত্রে। অভিযোগ উঠেছে, ছাত্রলীগ নেতা মেহেদী হাওলাদার সোমবার সন্ধ্যায় গৃহবধূর ছেলে আসিফ আলীকে প্রাণনাশের হুমকি দেন। পরিবার জানায়, হামলার বিচার চেয়ে থানায় অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত মেহেদী হাওলাদার এমন হুমকি দেন। এতে পরিবারটির মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগীরা। স্থানীয়রা জানান, রমজানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রশিদ হাওলাদারের ছেলে মেহেদী হাওলাদার ছাত্রলীগের পরিচয়ে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি সহ নানা অপরাধে জড়িত। তার বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে কালকিনি থানার অফিসার ইনচার্জ KM সোহেল রানা জানান, হুমকির বিষয়টি শুনে ভুক্তভোগীদের থানায় জিডি করতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, আমরা আমাদের অভিযোগ করার পরে এবং সাংবাদিকদের জানানোর পরে যে নিউজটা তারা করছে সেইটা দেখা সে বলতেছে এইসব সাংবাদিক পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না, আমরা টাকা দিয়ে সব কিছু ম্যানেজ করে নিব। অনেক আতঙ্কের মধ্যে আছি, আমাদের অনেক প্রাণনাশকের হুমকি দেওয়া হইতেছে। এগুলো কষ্ট না, আমার কষ্ট সবচেয়ে বেশি আমার ছেলে মেয়ে নিয়ে মেহেদী হাসান যে সব দিতেছে, তাতে আমার ছেলে এবং মেয়ে নিয়ে আমি খুব আতঙ্কের ভিতরে আছি। পুলিশের কাছে অভিযোগ দেওয়ার পর তদন্ত করার পর আজও পর্যন্ত কোনো কিছু করে নাই। আমি পুলিশের হস্তক্ষেপ চাই, আমরা আতঙ্কের ভিতর আছি। এর সাথে কিছু গণ্যমান্য আমাদের নেতৃবৃন্দ আছে যারা আবার উস্কানি দিয়া এলাকার থেকে কিছু টাকা পয়সা নেয়, আবার মারধর করে। এক মহিলার কালামের স্ত্রী ছিল, হেরও কিছু মারধর করছে। এরপরে আবার হসপিটালে ভর্তি হয়েছিল, ভর্তি হওয়ার পরে ওখানে আবার হুমকি দিয়ে তার নাম কাটাইয়া বাড়িতে নিয়ে আসার পরও বেচারির আবার হুমকি দেওয়া নেই। ঠিক আছে, এখন আমাদের যে আমরা এদের সাথে একটু সহযোগিতা করতে গেছি, আমাদের ডাকছে, আমাদের যাওয়ানোর উছিলায় আমাদের এখন আবার মামলা দেবে, হুমকি দিতেছে। আমরা চাই ও আওয়ামী লীগের আমলেও খুব জ্বালাইছে, এখনও জ্বালাইতেছে, কাজী ওরে আইনের আওতা নেওয়া হোক। এখনও নিজাম এবং ওই মেহেদী হাসান আর ৯ নং ওয়ার্ডে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চাঁদাবাজি করতেছে। এটার জন্য আমরা খুবই দুঃখিত এবং লাঞ্ছিত, এবং এভাবে যাতে না করতে পারি জন্য আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন এবং ওদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি। আওয়ামী লীগের আমলে ও মিজান এরা কিছু লোক যুদ্ধা অনেক অন্যায় অত্যাচার করছে, এবং এই আমলেও যে ওরা এইগুলো শুরু করছে। একজনের তো শুনি ৮০,০০০ টাকা নাকি চাঁদা নিয়ে আবার এক পক্ষরে মারে, আবার হ্যাঁ হাসপাতালে ভর্তি করে, হ্যাঁ হেনে হুমকি দেওয়া নাম কাটে, আবার এখন আইয়া এলাকায় আন্যা আবার হ্যাঁ বাড়ি মারধর করতে যায়, আবার এখনও আবার যে হুমকি দামকি দিতে আছে। এই সমস্ত কাজ এই আমলেও চললে এতে আমাকে লজ্জা পাইতে হয়। আমরা বিএমপি করি কি আর আমরা এত থেকে বিএমপি হইয়া এখনও যদি আমাকে এইগুলো শুনতে হয়, তাইলে হলে এই বিএমপি করার চেয়ে তো লজ্জা পাওয়া উচিত আমাকে। দক্ষিণ রমজানপুরের কালাম হাওলাদার নামে একজন ব্যক্তি থানায় এসে একটি অভিযোগ করেন যে তার গাছ কেটে নিয়ে গেছে এবং মারপিট সংঘটিত হয়েছে। অভিযোগটি আমি তাৎক্ষণিক গ্রহণ করে আমার থানার ASI হাদিপুরকে সেটা তদন্তের নির্দেশ দিই। ASI হাদিপুর সেটা তদন্ত করেছে। পরবর্তীতে শুনতে পেলাম যে তার ফ্যামিলিকে বিবাদী পক্ষ হুমকি দামকি দিয়েছে। আমি পরামর্শ দিয়েছি যে একটা জিডি করার জন্য, জিডি করে যে প্রসিকিউশন কেটে তাদের যিনি একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় সে বিষয়ে আমি পরামর্শ দিয়েছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।